আমার ইমামে হোসেন বলেন বাটারে যাও রে বাটা যাও একবার কারবালাটা দর্শন করে আসো রে বাটা। আজ সকাল হলে কারবালাতে আমাকে গিয়ে গিয়ে লাশগুলো ধুয়ে নিয়ে আসতে হবে রে বাটা। এ বাটা আলী একবার যাও বাটা যাও একবার কারবালাটা দর্শন করে আসো। ও বাবারা আমার মা বোনেরা হযরতে আলী একবার যেন চলে গেলেন কারবালাতে। কারবালায় যাওয়ার পরে হযরতে আলী একবার যেন বাবা ওই কারবালাটা 7 চক্কর লাগালেন। এবার যেন চলে আসবেন হযরতে আলী একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 চক্কর লাগার পরে এবার যেন পিছনে তাকিয়ে দেখে গো যেন একটা বোরখা পরা মেয়ে যেন বাবা ওই কারবালাতে বসে আছে। বসে বসে কারবালার মাটিগুলো যেন ঝাড়ু দেয়। ওই কারবালা যেন বাবা ঝাড়ু দেয়। ওই কারবালার কাকর পাথরগুলো যেন সরিয়ে সরিয়ে দেয়। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যেন দেখেন যে ওই মহিলাটাকে আর যেন দেখা গেল না। বাবারা আমার মা বোনেরা এবার যেন হযরতে আলী আকবর চলে আসলেন খিমাতে। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন খিমাতে। খিমাতে চলে আসার পরে হযরতে ইমামে হোসেন বলেন বেটা আলী আকবর বলো তুমি কারবালাতে কি দেখে আসলে? হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্বা আমি কারবালাটা 7 চক্কর লাগালাম কিছুই দেখতে পেলাম না। কিন্তু যখন আমি আসার পথে একবার কারবালার দিকে পিছন করে দেখলাম সেখানে আমি কি দেখলাম আব্বা যে একটা মহিলা যেন কারবালাতে বসে বসে ঝাড়ু দেয়। আব্বা সেই মহিলাটা যেন কারবালার কাকর পাথরগুলো হটিয়ে দেয় সরিয়ে দেয়। হযরতে ইমামে হোসেন বলেন বেটা তুমি কি সেই মহিলাকে সালাম করেছো? তুমি কি সেই মহিলাটার সঙ্গে কথা বলেছো? হযরতে আলী আকবর বলেন আব্বা গো আমি সেই মহিলাকে চিনি না জানি না তার জন্য আমি সেই মহিলার সঙ্গে কথা বলিনি। বাবারা আমার মা বোনেরা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে যেন পানি বয়ে গেল। এ বেটা আলী আকবর কি করলে হে বেটা তুমি কেন মহিলার সঙ্গে কথা বললে না? ওই মহিলাটার সঙ্গে কেন তুমি কথা বললে না রে বেটা? হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্বা গো আমি সেই মহিলাটাকে জানি না চিনি না তার জন্য আমি তার কাছে যাইনি। হযরতে আলী আকবর হযরতে আলী আকবর বলেন আব্বা ওই মহিলাটা কে ছিল গো আব্বা একটু বলে দাও। হযরতে ইমামে হোসেন বলেন বেটা রে ওই মহিলাটা অন্য কেউ ছিল না। ও বেটা আলী আকবর ওই মহিলাটা অন্য কেউ ছিল না রে ওই মহিলাটা ছিল হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মক্কা এসেছিলেন এবং মক্কা থেকে যাচ্ছেন কোথায়? কারবালায় কুফা শহরে। বাবারা আমার মা বোনেরা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা কাফলা নিয়ে বেরিয়ে গেছে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বেরিয়ে গেছেন কাফলা নিয়ে চলে যায়। এবারে যেন বাবা যেতে 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 রাস্তায় যেন একটা লোক চলে আসলো বলে ওগো নবীর নাতি ওগো ইমামে হুসাইন আপনি কারবালাতে যাবেন না গো হুজুর। হুজুর গো আপনি কুফা শহরে যাবেন না গো হুজুর। গো ইমামে হুসাইন আপনি কারবালাতে যাবেন না কুফা শহরে যাবেন না গো হুজুর। কেন না ওই কুফার লোকেরা ভালো নাই গো হুজুর। ওই কুফার লোকেরা সকালবেলা এক কথা বলে বিকাল বেলা তারা কথা চেঞ্জ করে দেয়। বাবারা আমার মা বোনেরা হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও গো শুনে নাও জেনে নাও আমাকে যে যেতে হবে কারবালাতে। আমি যদি কারবালায় না যাই রে তাহলে আমার নানা জানের কথা অপমান হয়ে যাবে। আমার নানা জানের কথা অমান্য করা হবে। আমাকে কারবালায় যেতে হবে। বাবারা আমার মা বোনেরা এবারে যেন হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন থামলেন না। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চলে গেলে যেতে লাগলেন। যেতে যেতে বাবা আর একজন যেন সামনে দাঁড়িয়ে গেল। ও গো ইমামে হুসাইন ও গো ইমামে হুসাইন আপনি কারবালাতে যাবেন না গো আপনি কুফাতে যাবেন না। ও গো
ইমামে হুসাইন, আপনি যে আপনার ভাইকে ইমামে মুসলিমকে কারবালায় পাঠিয়েছো, ওই কুফা শহরে পাঠিয়েছো গো ইমামে হুসাইন, ওই কুফার লোকেরা হযরতে ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে। আর দুই ছেলে গিয়েছিল, ইমামে মুসলিমের দুই ছেলেকে শহীদ করে দিয়েছে। তার জন্য বলছি গো ইমামে হুসাইন, আপনি ওই কুফাতে যাবেন না। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কাফলা দাঁড় করিয়ে দিলেন। তারপরে হযরত ইমাম হোসেন কি বলছেন, এই কাফলা লোকেরা সবাই তো শুনলে, আমার ভাই ইমামে হুসাইন, আমার ভাই ইমামে মুসলিম কুফাতে গিয়েছে, ওই কুফার লোকেরা আমার ভাই ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে, ইমামে মুসলিমের দুই ছেলেকেও শহীদ করে দিয়েছে। এবার তোমাদের মধ্যে যদি কেউ যেতে না চাও তাহলে বাড়ি যেতে পারো, আমার তরফ থেকে কোনো বাধা নাই। সেখানে বাবা হযরতে ইমামে মুসলিমের যেন ভাই গালা মজুদ ছিল, উপস্থিত ছিল। বলে ও গো ইমামে হুসাইন, শুনো গো শুনো, আমরা পিছে ফিরে যাব না, আমার ভাই ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে, দরকার পড়লে আমরা কুফার লোকদের সঙ্গে মোকাবিলা করব, কিন্তু আমরা পিছনে ফিরে যাব না। বাবারা, আমার মা বোনেরাও এবার যেন বাবা কাফলা যেন আগাতে লাগলো। এবার চলে যায়, যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে এবার যেন বাবা হযরতে ইমামে হোসেনের ঘোড়া যেন আর আগে বাড়ে না। হযরতে ইমামে হোসেন এত চেষ্টা করে তবু যেন বাবা ঘোড়া আগে যায় না। হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেটা আলী আকবর, তোমার ঘোড়াটা একটু আগে নিয়ে যাও রে বেটা। ও বেটা আলী আকবর, আমার ঘোড়া আগে যায় না। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা গো, আমিও চেষ্টা করছি গো আব্বা, কিন্তু আমার ঘোড়াও আগে যায় না। বাবারা, আমার মা বোনেরাও এবার যেন হযরতে ইমামে হোসেন বলেন, ও বেটা ইমামে কাসিম, ও ভাতিজা ইমামে কাসিম রে, তোমার ঘোড়াটা আগে নিয়ে যাও। হযরতে ইমামে কাসিম বলেন, চাচা গো, আমার ঘোড়াও আগে যায় না। বাবারা, আমার মা বোনেরাও এবার যেন হযরতে ইমামে হোসেন বলেন, ও বেটা আলী আকবর, ও বেটা আলী আকবর রে, একটু ঘোড়া থেকে নেমে যাও রে বেটা। ও বেটা আলী আকবর, ঘোড়া থেকে নেমে যা রে বেটা, আর গিয়ে দেখো কোথায় সাইনবোর্ড টাঙা আছে নাকি, এই জায়গাটার নাম কি রয়েছে। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে যেন বাবা সাইনবোর্ড কোথায় টাঙা আছে সেটা দেখতে গেলেন। বাবারা, আমার মা বোনেরা, এবার যেন হযরতে আলী আকবর খুঁজতে খুঁজতে যেন বাবা সাইনবোর্ড পেয়ে গিয়েছেন। বাবারা, আমার মা বোনেরা, ওই সাইনবোর্ডে কি লেখা আছে গো, এই জায়গাটার নাম হলো কারবালা। হযরতে আলী আকবর, হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা সেখান থেকে চলে আসলেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। বলেন, আব্বা গো, এই জায়গাটার নাম হলো কারবালা। আরে কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে ইমাম হুসাইন শহীদ কারবালায় রে, কি দোষে ইমাম হুসাইন শহীদ কারবালায় রে। কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে ইমাম হুসাইন শহীদ কারবালায় রে, ভাই কি দোষে ইমাম হুসাইন শহীদ কারবালায় রে। পানি পানি করে আসগার, পানি পেল নাই রে, কি দোষে ইমাম হুসাইন শহীদ কারবালায় রে, ভাই কি দোষে ইমাম হুসাইন শহীদ কারবালায় রে। কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি
দোষে ইমাম হুসাইন শহীদ কারবালায় রে ভাই কি দোষে ইমাম হুসাইন শহীদ কারবালায় রে বাবারা আমার মা বোনেরা হযরত ইমাম হুসেন বলেন ও বেটা আলী আকবর রে ও বেটা আলী আকবর তার জন্য আমাদের ঘোড়া আগে যায়নি বেটা আলী আকবর ও বেটা আলী আকবর আমরা আমাদের মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছে গিয়েছি বেটা আলী আকবর আমাদের ঘোড়া তার জন্য আগে যায় না যে আমরা যে মাকসাদে এসেছি সেই মাকসাদে আমরা চলে এসেছি সেখানে নেমে যাওয়া হলো সবাই যেন বাবা আপনা আপনা খিমা তৈরি করে নিলেন খিমা তৈরি করা হলো এবার যেন বাবা হযরত ইমাম হুসাইন হযরত ইমাম হুসাইন যেন বাবা সবারই খিমাতে যেন চলে গেলেন সবাইকে যেন বাবা খিমা তৈরি করে দিলেন ও বাবারা আমার মা বোনেরা এবারে যেন বাবা ওই ইয়াজিদের লোকেরা যেন খবর পেয়ে গেল যে ইমাম হোসেনের কাফলা চলে এসেছে ইমাম হোসেনেরা চলে এসেছে তার জন্য বাবা ইয়াজিদের লোকেরা বলল ও যাও 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 সমস্ত বর্ডারে চলে যাও যে ইমাম হোসেন যেন আর পালিয়ে যেতে না পারে বর্ডারে বর্ডারে সিপাহী লাগিয়ে দিল যে ইমাম হোসেন আর ভেগে যেতে না পারে এ বাবাজি ভাইরা যদি ইমাম হোসেন ভেগে যেত তাহলে যখন ইমাম হোসেন ইমাম মুসলিমের শহীদের ঘটনা শুনেছিল তখনই চলে যেত কিন্তু ইমামে হোসেন যায়নি ইমাম হোসেন ভেগে যাওয়ার জন্য আসেনি এইদিকে যেন বাবা ঘিরে নেওয়া হলো এবার যেন ওই কারবালাতে ইবনে সাদ 22,000 সৈন্য নিয়ে এসেছিলেন এবার যেন ইবনে সাদ তাদের চোখের ঘুম হারিয়ে গেল সে যেন অঙ্ক কষতে লাগলো যে ইমাম হোসেনের মোকাবিলাতে যদি 5,000 আমি সৈন্য পাঠিয়ে দিই তবুও ইমাম হোসেনের মোকাবিলাতে পারবে না যদি 10,000 পাঠিয়ে দিই ইমাম হোসেনের মোকাবিলায় আমি যদি 10,000 সৈন্য দিয়ে দিই তবু ইমাম হোসেনকে লড়ার যুদ্ধ করে পারবে না যদি 20,000 দিয়ে দিই তবুও পারবে না যদি আমরা 22,000 সৈন্য যদি আমরা 22,000 সৈন্য যদি ইমাম হোসেনের সঙ্গে মোকাবিলা করি তবুও ইমাম হোসেনকে মোকাবিলাতে পারবো না কেননা ইনি হলেন হযরত আলী শেরে খোদার লাল ইনি হলেন হযরত আলী শেরে খোদার বেটা বাবারা আমার মা বোনেরা তার জন্য বাবা তাদের চোখের ঘুম হারিয়ে গেল যে ইমাম হোসেনদের সঙ্গে কেমন করে মোকাবিলা করা যায় তারা সিদ্ধান্ত নিল যে আমরা 22,000-ই কাজ হয়ে যাবে কেমন করে যদি আমরা ইমাম হোসেনদের জন্য পানি বন্ধ করে দিই তাহলে তারা রান্না করতেও পারবে না খেতেও পারবে না এই 22,000 শূন্যতে আমরা কাজ চালিয়ে নিই তার জন্য বাবা ইবনে সাদ যেন অর্ডার দিয়ে দিল হুকুম দিয়ে দিল যাও ওই ফুরাতের নদী ঘিরে নাও ও বাবারা আমার মা বোনেরা হযরত ইমাম হোসেনদের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো এই মতো করে বাবা বুধবারের দিন ছিল সারা দিন পার হয়ে গেল রাত পার হয়ে গেল এবারে যেন বাবা বৃহস্পতিবারের দিনে হযরত সাকিনা হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা গো আজ 2 দিন হয়ে যাচ্ছে গো আব্বা আমাদের পেটে খাবার নাই পানি নাই গো আব্বা আব্বা গো আমি জানি আজকে আমাদের খিমা তো রান্না হবে না আব্বা গো একটু শুধু আমাকে একটু পানি দেন গো আব্বা পানির জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে হযরত ইমামে হোসেন হযরত ইমামে হোসেন বললেন বেটি রে ও বেটি সাকিনা আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে রে মা ও
বেটি সাকিনা আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে রে মা, আমি তোমাকে পানি দিতে পারলাম না রে মা। ও বেটি সাকিনা যাও রে মা, যাও খিমার ভিতরে যাও, খিমাতে বসে বসে আমার নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করো। বাবারা আমার মা বোনেরা, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন খিমাতে চলে গেলেন। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যেন বেশি বেশি করে দুরূদ পাঠ করতে লাগলেন। ও বাবারা আমার মা বোনেরা, এই মতো করে যেন বৃহস্পতিবারের দিন যেন বাবা চলে গেল। এবারে যেন সন্ধ্যা লেগে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, এশারের নামাজ হয়ে গেল। ও বাবারা আমার মা বোনেরা, আমি একটু তাড়াহুড়া করে বলছি যে সময় খুব কম, তার জন্য আমি বলছি যদি 7 রাতের জীবনী বা 5 রাতের জীবনী হয় তাহলে বিস্তারিত ভাবে বলা যায়, ঠিক কিনা? হযরতে ইমামে হোসেন এবার মাগরিবের নামাজ পড়ে নিলেন, এশারের নামাজ পড়ে নিলেন। এবার সেদিন বৃহস্পতিবারের দিন ছিল। হযরতে ইমামে হোসেন হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা সমস্ত খিমাতে বলে দিলেন। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার খিমাতে চলে গেলেন। ও বোন যায়েনব, আজকে হলো রাত, আজকে হলো আশুরার রাত্রে বোন। ও বোন যায়েনব, আজকে হলো আশুরার রাত্রে বোন। ও বোন যায়েনব, আজকে হলো আমার জীবনের শেষ রাত্রে বোন। এ বলে যায়েনব, আজকে রাত্রে ঘুমিয়ে যেও না রে বোন, আজকে রাত্রে বেশি বেশি করে নফল নামাজ পড়ো, আজকে রাত্রে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে বোন, আজকে রাত্রিতে বেশি বেশি করে দুরূদ পাঠ করো। বাবারা আমার মা বোনেরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া করে যেন বাবা সমস্ত খিমাতে বলে দিলেন, আজকে হলেন আমার জীবনের শেষ রাত, তোমরা কেউ আজকে রাত্রে ঘুমিয়ে যেও না। বাবারা আমার মা বোনেরা, এবারে জানো হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা কি করলেন, হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমাতে গেলেন না। হযরতে ইমামে হোসেন খিমা থেকে বাইরে যেন কোরআন নিয়ে যেন তেলাওয়াত করেছেন। বাবারা আমার মা বোনেরা, এই যে বাবা হযরতে ইমামে হোসেন কে কোরআন তেলাওয়াত করছে, এই মতো করে রাত পার হয়ে যায়। যখন বাবা তাহাজ্জুদের নামাজের সময় হলো, হযরতে ইমামে হোসেন যেন তার বেটা আলী আকবরকে ডাক দিলেন। ও বেটা আলী আকবর, এই দিকে আসরে বেটা। হযরতে আলী আকবর যেন চলে আসলে, হযরতে আলী আকবর চলে আসলে। আব্বা হুজুর বলেন কি বলছেন? আমার ইমামে হোসেন বলেন, বেটা রে যাও রে বেটা যাও, একবার কারবালাটা দর্শন করে আসো রে বেটা। আজ সকাল হলে কারবালাতে আমাকে গিয়ে লাশগুলো ধুয়ে নিয়ে আসতে হবে রে বেটা। এ বেটা আলী আকবর যাও বেটা যাও, একবার কারবালাটা দর্শন করে আসো। ও বাবারা আমার মা বোনেরা, হযরতে আলী আকবর যেন চলে গেলেন কারবালাতে। কারবালায় যাওয়ার পরে হযরতে আলী আকবর যেন বাবা ওই কারবালাটা 7 চক্কর লাগালেন। এবার যেন চলে আসবেন হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 চক্কর লাগার পরে এবার যেন পিছনে তাকিয়ে দেখে গো, যেন একটা বোরখা পরা মেয়ে যেন বাবা ওই কারবালাতে বসে আছে। বসে বসে কারবালার মাটিগুলো যেন ঝাড়ু দেয়। ওই কারবালা যেন বাবা ঝাড়ু দেয়, ওই কারবালার কাকর পাথরগুলো যেন সরিয়ে সরিয়ে দেয়। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যেন দেখেন যে ওই মহিলাটাকে আর যেন দেখা গেল না। বাবারা আমার মা বোনেরা, এবারে যেন হযরতে আলী আকবর চলে আসলেন খিমাতে। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন খিমাতে। খিমাতে চলে আসার পরে হযরতে ইমামে হোসেন বলেন, বেটা আলী আকবরে বলো তুমি কারবালাতে কি দেখে আসলে? হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা আমি কারবালাটা 7 চক্কর লাগালাম, কিছুই দেখতে পেলাম না। কিন্তু যখন আমি আসার পথে একবার কারবালার দিকে পিছন করে দেখলাম, সেখানে আমি কি দেখলাম আব্বা, যে একটা মহিলা যেন কারবালাতে বসে বসে ঝাড়ু দেয়।
আব্বা সেই মহিলাটা যেন কারবালার কাকর পাথরগুলো হটিয়ে দেয়, সরিয়ে দেয়। হযরত ইমামে হোসেন বলেন, বেটা তুমি কি সেই মহিলাকে সালাম করেছো? তুমি কি সেই মহিলাটার সঙ্গে কথা বলেছো? হযরত আলী আকবর বলেন, আব্বা গো আমি সেই মহিলাকে চিনি না, জানি না, তার জন্য আমি সেই মহিলার সঙ্গে কথা বলিনি। বাবারা আমার মা বোনেরা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে যেন পানি বয়ে গেল। এ বেটা আলী আকবর কি করলে রে বেটা? তুমি কেন মহিলার সঙ্গে কথা বললে না? ওই মহিলাটার সঙ্গে কেন তুমি কথা বললে না রে বেটা? হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা গো আমি সেই মহিলাটাকে জানি না, চিনি না, তার জন্য আমি তার কাছে যাইনি। হযরত আলী আকবর হযরত আলী আকবর বলেন, আব্বা ওই মহিলাটা কে ছিল গো আব্বা একটু বলে দাও। হযরত ইমামে হোসেন বলেন, বেটা রে ওই মহিলাটা অন্য কেউ ছিল না। ও বেটা আলী আকবর ওই মহিলাটা অন্য কেউ ছিল না রে, ওই মহিলাটা ছিল আমার মা জননী হযরত ফাতেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবারা মা বোনেরা, হযরত আলী আকবরকে বলে, বেটা রে ওটাই ছিল তোমার দাদি জান রে আলী আকবর, কেন কথা বললেন রে আলী আকবর? হযরত আলী আকবর বলেন, আব্বা গো আমি জানি না, চিনি না। আব্বা গো আপনি তো সবই জানেন, আপনি আমাকে আগে কেন বলেননি? আপনি যদি আমাকে আগে বলতেন গো আব্বা, তাহলে আমি আমার দাদি জানকে সালাম করতাম, আমার দাদি জানকে আমি সঙ্গে করে খিমাতে নিয়ে আসতাম। হযরত ইমামে হোসেন হযরত ইমামে হোসেন বলেন, বেটা রে আমার মা জননী এই খিমা থেকে সবাইকে দেখে চলে গিয়েছে। বেটা আলী আকবর আমার মা জননী খিমাতে সবাইকে দেখে চলে গিয়েছে। এবার যেন বাবা ফজরে আজান হয়ে গেল, ফজরের নামাজ পড়ে নিলেন। এবার যেন বাবা ফজরের নামাজ পড়ার পরে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বসে আছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বাইরে বসে আছেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আনহা যেন বাবা দেখেন যে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বসে চিন্তায় চিন্তিত রয়েছে। হযরত ইমামে হুসাইন হযরত ইমামে হুসাইনের চোখ দিয়ে পানি বয়। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দেখেন যে আমার দাদা জান বসে আছে, আমার দাদা জান যেন আমার দাদা জানের চোখ দিয়ে যেন পানি বয়। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বললেন, মনে মনে বললেন যে মুসিবতের সময় যদি সাদকা করা হয় তাহলে কিছু মুসিবত হালকা হয়ে যায়। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মুসিবতের সময় যদি সাদকা করা হয় তাহলে মুসিবত হালকা হয়ে যায়। তো আমার কাছে সাদকা করার জন্য কোনো কিছু নাই, ধন নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে আমার কাছে দুইটা ছোট ছোট বাচ্চা হযরত আউন ও মোহাম্মদ আছে, তার জন্য বাবা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছোট ছোট বাচ্চাকে আল্লাহর রাহে সাদকা করে দিচ্ছে। জোরে বলবেন না। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাটাকে সাদকা করে দিন আল্লাহর রাহে। বাবারা আমার মা বোনেরা, এবার যেন দুই ছেলে যেন ওই কারবালাতে শহীদ হয়ে গিয়েছিল। ও বাবারা আমার মা বোনেরা, এবার যেন মা জননী হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিয়ে আছেন। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা পানির জন্য যেন আজ বাবের করে দিয়েছে। ওই মা জননী এবার যেন আলী আসগরকে নিয়ে যেন চলে আসলেন ইমামে হোসেনের কাছে। হযরত আলী আসগরকে যেন নিয়ে চলে আসলেন ইমামে হোসেনের কাছে। ও গো আমার
প্রাণের স্বামী, আমার মাথা তাজ স্বামী গো, আমার প্রাণের স্বামী। দেখেন না আলী আসগর পানির জন্য চটপট করছে গো। স্বামী, স্বামী গো, আপনি একটু ওই কারবালাতে নিয়ে গিয়ে ওই ইয়াজিদের লোকেদের একটু বলে দেব স্বামী, তারা যেন আমার বাটাকে দেখে তারা পানি দিয়ে দিবে। হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও গো শুনে নাও, নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। মা জননী, মা জননী বলে, স্বামী গো, আপনি একটু যেয়ে দেখেন না, আমার বাটাকে নিয়ে যান না, আমার বাটার দিক দিকে তারা পানি দিয়ে দিই। হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন কারবালায়। ও বাবারা, আমার মা বোনেরা, এবারে যেন কারবালাতে নিয়ে যাওয়া হলো। আর যেন বাবা কারবালাতে নিয়ে গিয়ে হযরতে ইমাম হোসেন বললেন, ও গো দেখো, আমার ছোট বাটা আলী আসগর পানির জন্য ছটফট করছে গো, একটু শুধু পানি দাও আমার আলী আসগরকে। সীমার বলে, হোসেন গো, ও গো ইমামে হোসেন, না পানি দেওয়া হবে না। ও বাবারা, আমার মা বোনেরা, হযরতে ইমাম হোসেনকে বলেন, গো দেখো পানি দেওয়া হবে না। ও বাবারা, আমার মা বোনেরা, হযরতে ইমাম হোসেনকে জানো ইমাম হোসেন যেন ওখানে আছেন, জানো হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দিলেন নাই। হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন জালালিতে চলে আসলেন। হযরতে ইমামে হোসেন যেন আলী আসগরকে নিয়ে ঘোড়াতে চেপে গেলেন, আর ঘোড়াকে বললেন, ঘোড়া চল রে ঘোড়া চল, ওই ফুরাত নদীতে আমায় নিয়ে চল। এবার জানো হযরতে ইমামে হোসেন যেমন এই কথা বললেন, ঘোড়া যেন এত তেজে চলেছেন বাবা, ওই ইয়াজিদের 22,000 সৈন্যের বুকে পা দিয়ে চলে গেছেন বাবা ওই ফুরাত নদীর তীরে। সেখানে যাওয়ার পরে হযরতে আলী আসগর বলে, আব্বা পানি দাও। হযরতে ইমাম হোসেন বলেন, বেটা, আমি যদি তোমাকে পানি দিয়ে দিই তাহলে তোমার মা কাকে পানি পান করাবে? তুমি সর্বপ্রথমে তোমার মায়ের কাছে পানি চেয়েছিলে, তার জন্য বাবা হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা হযরতে আলী আসগরকে পানি দিলেন নাই। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো কি করলেন, একটা চামড়ার মুশকে যেন পানি বেঁধে দিলেন। বাবারা, আমার মা বোনেরা, এবার যেন সেই পানি বেঁধে এবার চলে আসছেন কারবালাতে ওই ইয়াজিদের লোকেরা। এবার যেন হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়েছেন। ওই ইয়াজিদ বলে, সীমার বলে, ও গো শোনো, এই পানি যদি খিমা পর্যন্ত চলে যায় তাহলে আমরা 22,000 সৈন্য কেউ টিকতে পারবো না, আমাদেরকে কচু কাটা করে কেটে দিবে। তার জন্য এক কাজ করো, ইমাম হোসেনকে পানি যেন নিয়ে যেতে দিতে হবে না। বাবারা, আমার মা বোনেরা, এবার কি করলো ইয়াজিদের লোকেরা যেন চতুর্দিক থেকে ঘিরে নিল, তারা যেন তীর চালাতে লাগলো। এবার যেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত উলমায়ে আহলে সুন্নাত, শায়রে ইসলাম সানাউল হক কাদরি। তো হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি নিয়ে আসতে দিলেন না, হযরতে ইমাম হোসেনকে পানি নিয়ে আসতে দিলেন না। ইয়াজিদের লোকেরা নিশানা করে পানিতে মারলো, ওই পানি যেন জমিনে পড়ে গেল। বাবারা, আমার মা বোনেরা, সামান্য 2-3 মিনিট। এবার জানো ওই ইয়াজিদের লোকেরা বলেন, ইয়াজিদ বলেন, জানো ও তীর আন্দাজা খানা তীর চালাও যেন আলী আসগরকে লেগে যায়। বাবারা, আমার মা বোনেরা, এবার যেন কি করলো, একটা তীর আন্দাজ যেন এমন করে তীর মারলো, হযরতে আলী আসগরের হুলকুমে লেগে গেল। বাবারা, আমার মা বোনেরা, হযরতে আলী আসগরের হুলকুমে যেন লেগে গেল। হযরতে আলী আসগর যেন বাবা আব্বা বলে ডাক দিয়েছেন, আর যেন আব্বার কাঁধে যেন বাবা হিলানা লাগিয়ে দিয়েছেন। হযরতে ইমাম হোসেন
হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দেখেন আলী আসগরে হুলকুমে তীর লেগে গিয়েছে। হযরত ইমাম হোসেন যেন সেই তীরখানা বের করলো, তারপরে যেন হযরত আলী আসগরের হুলকুম থেকে যেন রক্ত বেরিয়ে যায়। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সেই যেন হুলকুমে যেন হাত দিয়ে আছে আর রক্ত বেরিয়ে যায়। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন হাতে রক্ত যেন লেগে আছে। হযরত ইমাম হোসেন সেই রক্তগুলো যেন বাবা জমিনে ফেলতে যাবে, ওই জমিন যেন বলছেন ওগো ইমাম হোসেন, ওগো নবীর নাতে ইমাম হোসেন, আপনি যদি আলী আসগরের রক্ত জমিনে ফেলে দাও তাহলে জমিন থেকে কখনো ফসল হবে না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলো যেন আসমানে চালাতে যাবেন, আসমান থেকে যেন আওয়াজ আসে ওগো ইমাম হোসেন, আপনি যদি রক্তগুলো আসমানে চালিয়ে দেন তাহলে আসমান থেকে আর কখনো বৃষ্টি বর্ষণ হবে না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলো যেন নিজের শরীরে মুখে মেখে নিলেন। বাবারা আমার মা বোনেরা, এবারে যেন হযরত আলী আসগরকে নিয়ে চলে আসলেন খিমাতে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরত আলী আসগরকে নিয়ে চলে আসলেন খিমাতে। ইমাম হোসেন নিজের কোল থেকে যেন মা জননের কোলে দিচ্ছেন। ওই মা জননে যেন বাবা আলী আসগরকে নিয়ে যেন বাবা কান্না করতে লেগেছে। হযরতে শহরে বানু হযরতে আলী আসগরকে নিয়ে কাঁদছে, হায় রে মা। তার জন্য কোন কবি বলছেন, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা।